আপনাদের মাঝে একটা কর্নেল বক্স নিয়ে আসলাম। কর্নেল বক্সের সমস্যা হইতেছে আপনার মসফেট সাইডটা শর্ট হয়ে গেছে। দেখেন এই যে একটা মসফেট যেটা শর্ট, এটা আমি ছুটে নিয়েছি। তারপর আরেকটা ছুটানোর চেষ্টা করতেছি আপনার প্রায় ছুটে দিয়েছি পিছে তাতাল দিয়া, আর সামনে একটা এটা আমি দেখবো যে এটা আসলে কি এটা ফোটানোর পরে এটি শর্ট আছে কি না। যদি এটা ম্যাপ পেলাম যদি এটা শর্ট থাকে তো সেটি ভালো থাকলে এটি আর খোয়ানোর কোনো দরকার নেই বিএস। তো আমি মাপবো পিছিয়ে আমি মাপতাছি আপনার একটা ভিডিও করি, তো ওই কারণে দেখাতে পারতেছি না। একটা মসফেট বোধ হয় আপনার এটি শর্ট হবে আর এটি ভালো হবে, তাহলে আমি মেপে নিচ্ছি। দেখেন ঠিক আছে, ওকে আছে, আপনার বোর্ডটা ওকে আছে, এটি শর্ট যেটা নিয়েছি। এখন এটা মাপতাছি, হ্যাঁ এটা শর্ট, ফুল শর্ট। এই যে দেখেন আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি মিটার দিয়ে। বাতিটা জ্বালিয়ে নিয়েছি আপনাদের বোঝার সত্ত্বে, দেখা যায় কিনা দেখেন। যে বিএস এই যে দেখা যাইতেছে, এই যে দেখেন শর্ট। আমি বাজার মোটে নিয়ে নিয়েছি, এখন দেখুন পুরো শর্ট আছে। একা ভিডিও করি তো ভাই, এই কারণে সমস্যা হইতেছে। যদি একটু সমস্যা কিছু মনে করেন না। পুরো শর্ট দেখাচ্ছে, পুরো শর্ট মানে 5 পয়েন্ট, শুধু পুরো শর্ট আছে মসফেটটি, পুরো শর্ট। এখন আমি বোর্ডটি কাজ করব, একটা অন্য বোর্ড তেনে সেম বোর্ডতে একটা মসফেট নিব। নিচে বোর্ডটা আছে, এই যে একটা বাতিল কন্ট্রোল বক্স। এটা ঠিক হইতো, এটা একটা আইসি কারণে, মেইন আইসি কারণে এটা বাতিল। আইসিটি আমি অর্ডার করেছি দারাজ থেকে, এটা আসুক, আসলে এটার একটা ব্যবস্থা করবো। অন্য একটা ভিডিও দিব এটা নিয়ে। এই যে বিএস আমি এখন শর্ট আছে কিনা তারপরও একটু চেক করে নিব। আমি নেগেটিভ ধরে 3টা টার্মিনাল আমি দেখতেছি, কোনো শর্ট নেই, এটা তো শর্ট নেই, ঠিক আছে, এটা তো শর্ট নেই, এ উঠতেছে 900 উপরে প্লাস আছে। আমি পজিটিভ ধরে নেগেটিভ দেখবো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 3টা আমার ঠিক আছে, মানে আমার ওকে আছে জিনিসটা। শর্ট থাকলে বিএস কোনো মতে কোনো মোটর ঘুরবে না। বিএস একা ভিডিও করি তো ওই কারণে সমস্যা হতে পারে। বারকে আপনাকে বলতেছি, চ্যানেলটি আমি বিএস প্রথম ভিডিও, ও হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যেটা ভিডিও করলে। তারপরে যেখানে ছোটো ছোটো গুড়ার পাশপাতি আছে, G1 G2 ম্যাপে নিতেছি। আর আপনার রেজিস্ট্রিটি ছোটো ছোটো SMD রেজিস্ট্রি আছে, এটি মাপতেছি ঠিক আছে কিনা। দেখেন বিএস ঠিক আছে, ঠিক আছে, সব এটা ঠিক আছে, এটা মাপতেছি ঠিক আছে, রেজিস্টারের মতো ঠিক আছে, J1 মাপতেছি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। নিচতে একটু রেজিস্টারে মাপি, হ্যাঁ ঠিক আছে, এটা মাপি ঠিক আছে। একবার জায়গা 2বার 3বার আমি মেপে নিতেছি ঠিক আছে কিনা। তো একটা G1 বা G2 যদি শর্ট থাকে তো আপনার মসফেট ভালো লাগালে চলবে না। ঠিক আছে বিএস, ওকে। আমি এখন ক্যাপাসিটি লাগাই নিব। এই যে একটা ক্যাপাসিটার খারাপ ছিল,
এটা আরেকটা ক্যাপাসিটর আমি নতুন লাগাবো, অন্য কোনো লুজ থেকে লাগাবো। আর এই যে ছোটো ক্যাপাসিটরটা, যেটা নিয়ে 5 ভোল্ট আউটপুট হয়, এটা ছুটিয়ে নিয়েছি আমার কাজের সুবিধার জন্য। এই ক্যাপাসিটরটা লাগিয়ে নিতেছি 50 ভোল্ট 470 ইউএফ ক্যাপাসিটর, পজিটিভ 5 ভোল্ট। এই যে টেনিস্টারতে যায় ভোল্টটা, আমি লাগিয়ে আবার আইতেছি। এসে যে ক্যাপাসিটিটা খারাপ, আমি এটা চেঞ্জ করে নিব। এটা ফুলে গেছে, গোড়া ফুলে আপনার এতে যে দুইটা নেগেটিভ পজিটিভ যে টার্মিনাল দুইটা আছে, একটা টার্মিনাল আপনার ফুলে বাড়িয়ে পড়ছে অর্ধেক, যে এটা সেটটা আমি অন্যটা একটা লাগিয়ে নিব। ক্যাপাসিটার 80 ভোল্ট 1000 ইউএফ এর ক্যাপাসিটারটা আমি একটা কালার লাগা নিব। এটার লগে ম্যাচিং খায় না, আপনার ভোল্টটা আর ইউএফ একই কিন্তু কালারটা ভিন্ন, এটা কালো কালার। এই যে দেখেন ক্যাপাসিটার কেমন ফুলে গেছে, দেখেন এই যে একটা সাইড ফুলে বাড়িয়ে পড়ছে, মানে এটা ড্যামেজ ক্যাপাসিটার, এটা চলবে না। এই যে একটা ক্যাপাসিটার লাগিয়ে নিতেছি কালো, এটা কালো ক্যাপাসিটার। ক্যাপাসিটার লাগিয়ে আপনাদের সামনে আবার ভিডিও চাইতেছি, ভিডিওটি বড় হয়ে যাবে, একটু কেটে কেটে দিতেছি। ক্যাপাসিটার লাগাইয়া আমি আইতেছি। এই যে দেখেন ক্যাপাসিটার লাগিয়ে আপনাদের সামনে আসলাম। এই যে কালারের জন্য এটা ভালো আছে, এটা খারাপ, যেটা খারাপ এটা আমি পাল্টে নিয়েছি। এখন থিনার দিয়ে আপনার ওয়াশ করে নিব, ব্রাশ দিয়ে থিনার দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন, কাজটা সুন্দর হবে, ময়লা থাকলে কেটে যাবে। ইয়েস, কাজ সুন্দর করে করতে হবে, যে কোনো কাজ সুন্দর হলে এটা ভালো টেকসই হবে, কাজ সুন্দর হলে সব দিক দিয়ে ভালো। আমি এখন এটা হট এয়ার দিয়ে, হট গান দিয়ে আমি এটা হিট করে নিব। হট গান দিয়ে যে থিনার দিয়ে আমি ওয়াশ করছি, এটা আমি আপনার হট গান দিয়ে এটা হিট করে নিয়ে শুকিয়ে নিব। দেখেন শুকাইতেছি। কোনা কান্তি যা আছে সব শুকিয়ে নিবে। আমার শুকানো শেষ, পিচ দিয়ে শুকাবো। যে থিনারটা দিয়ে আমি ওয়াশ করছি, থিনারের লগে একটু কিছুটা পানি থাকে, আমি ওয়াশ করে নিয়ে ক্লিয়ার করে নিব, শুকিয়ে নিব একবারে পুরোপুরিভাবে। যে ময়শ্চারটা পাল্টাছি সেটা আমি শুকাইতেছি। কাজ করলে হবে না, কাজ সুন্দর করে করতে হবে। তারপর আবারও আমি এই জায়গা দিয়ে শুকাইতেছি, ভালোভাবে শুকায়। চিবা চাবা তো আর যাওয়া বাতাস যাবে না, গরম যাবে না, একটু গরমটা যদি যায় তারপর আপনার শুকাই যাবে, ওই কারণে আর কি বারবার দেওয়া। বিএস এখন আমি চেক করব, চেক করার জন্য রেডি করতেছি আর মালটা আসলে ওকে হইল কি না। এখন আমি কাগজটার তলে দিয়ে রইলাম জানি আমার কোনো কিছু শর্ট না হয়, ফাইবার কাগজটা তলে দিয়ে নিলাম। বিএস এখন এই যে দেখেন আমি পিকেবের তার 3টা লাগাইতেছি, এই যে লাল। এখন
কালার এই কালার, কালো কালারে কালো, 3 কালার। আমি পিকআপের তারটা লাগাইতেছি। পিকআপের তার লাগানো শেষ। এই যে একটা তার ছিটে নিচ্ছি, এটা আমি পরে লাগাই নিব। গ্রাউন্ডে তারটা ছুটে পড়ছে বোর্ডের থেকে। এই যে মোটরের তার 3টা আমি নিছি। এখন মোটরের তার দিয়ে আমি 3টা লাগিয়ে নিব। হলুদ, নীল, সবুজ। আমি এটা অন্য কালার নিছি, যে তারটা আপনার যে কালারের কস্টিপ দিয়ে আমি কালার মিন করতে পারি না দিকে, এটা আমি অন্য কালার কস্টিপ দিয়ে এটা আমি বোঝার স্বার্থে আমারটা আমি যেভাবে দিছি। 3টা তার লাগিয়ে নিয়েছি, মোটরের 3 তার। এখন আমি যে সুইচটা অন করে লক, এটা অন করে দিব। 60 ভোল্টের তার লাগাই নিব। লাগিয়ে নিয়েছি। দেখেন আমার বাতিটি আশা করি জ্বলবে। এই যে দেখেন আমার বাতি জ্বলতেছে, নিভতেছে, খেলতেছে। এই যে বিএস দেখেন, তার দিয়ে আবার লাগাবো, ছুটে গেছে, আবার ফিরে উল্টে লাগাইতেছি। দেখেন এই যে এই যে এই যে জ্বলতেছে। ঠিক আছে, এখন আমি টেস্ট করব, দেখবো চলে কি না। হ্যাঁ বিএস, এই যে আমার মোটরটি ঘুরতেছে না। এই যে বাতি পিক আপ দিয়ে যেমন জ্বলতেছে, নিভতেছে। এই যে বিএস, এই যে আমি আবারও ওই টাইমে এটা মোটরটি ঘুরে নাই, মোটরটি শর্ট ছিল। ওই টাইমে মোটরটি শর্ট ছিল। আবার অনেক কষ্ট করে আমি মসফেটটি লাগিয়েছিলাম, শর্ট দেখায় নাই। শর্ট আপনি মাপ দেওয়া হয়েছে মিটার দিয়ে, শর্ট দেখায় নাই, তাও মোটরটি ঘুরে নেই। তারপর আপনার এই মসফেটটা আমি ঠিক খুলে নিয়েছি, মসফেটটা লাগাই নেই। যে মসফেটটা শর্ট ছিল, আবার অন্য একটা মসফেট শর্ট হয়ে গেছে, যেটা লাগাইছি এটা ওকে ছিল। এই সেটটা আবার আরেক সাইড শর্ট হয়ে গেছে, ওই কারণে ঘুরে নেই। ছিল দুর্বল ছিল, যেটা আমি পিক আপ দিচ্ছি সাথে সাথে এটা কেটে গেছে। যে সেটটা ঠিক ঠিক করেছি, আরেক সাইড আবার কেটে গেছে আপনারা। তারপরে আমি একটা মসফেট খুলে নিয়েছি। এই যে এই যে একটা বোর্ড, এই যে এখন আমি আপনাদের চালাই দেখাবো আসলে ঘুরে কিনা। এই যে মসফেটটি ছুটানো আছে দেখেন বিএস, এই যে একটা মসফেট ছুটানো আছে, দুইটাতে ছুটে যে এটা লাগাচ্ছিলাম প্রথম, তবে ঘুরে নেই। ঠিক আছে বিএস, এই যে এটি গরম হয়ে যেত। আমি পিক আপ দিতেছি। এখন মোটরটি ঘুরবে, এই যে দেখেন। এই যে এখন মোটরটি ঘুরবে, যে পিক আপ আছে, এই যে আমার মোটরটি ঘুরবে। এখন দেখেন মোটরটি ঘুরবে, এই যে দেখেন মোটরটি ঘুরছে। ওই টাইমে আমার সমস্যা ছিল, তার মসফেট এক সাইড ওকে করার পর আরেক সাইড শর্ট হয়ে গেছে। সেটা শর্ট হওয়ার পরে এটা ঘুরে নাই, তার জন্য আবার টিসমিস করে আবার লাগানো হয়েছে। অন্য আরেকটা কন্ট্রোলস থেকে মসফেট নিয়ে লাগাইছি, যে ইনশাল্লাহ ঘুরতেছে। লাগানোর পরে এখন ইনশাল্লাহ ভালো ঘুরতেছে। টেস্ট করা হইব গাড়ি দিয়ে, এটা তো দেখানো সম্ভব না। আর আপনার যেটা আমার মোটর নষ্ট ছিল, আমি মসফেট লাগাইনি, যেটা শর্ট ছিল। দুইটা সাইডে মসফেটও ছিল, 6টাতে 5টা ছিল, একটা শর্ট ছিল, একটা পয়েন্ট না ছিল। পরে আমি এটারে চালানোর পর আমি এটা মসফেট ফিরে লাগিয়ে নিছি।
আমি আবারও ভালোভাবে টেস্ট করে নিতেছি, যেহেতু একটা জিনিস ঠিক করেছি যে কোনো সমস্যা আছে কিনা বারে বারে চেক করাটাই ভালো। এই যে দেখেন মোটর তার, এই যে 15 মোটর তার 3টা টান লাগিয়ে নিয়েছি, এই যে সরাসরি লাগছে। যে পিকআপ এসি মোটর ইনশাল্লাহ কি সুন্দর ঘুরতেছে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। মোটর কি সুন্দর স্মুথলি ঘুরতেছে। আশা করি আমার ভিডিও থেকে সবসময় পাশে থাকবে।